হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি সহজ পাঠ বইয়ের ষষ্ঠ পাঠ। আমরা এর আগে পঞ্চম পাঠ পেজ নাম্বার 15 কিছুটা অংশ দেখেছি। আজকে আমরা 15 নম্বর পেজ থেকে দেখব সুন্দর একটি পড়া। এখানে আমরা অনেক নতুন নতুন বানান, নতুন নতুন শব্দ শিখব, আর এখান থেকে কী কী ধরনের কোশ্চেন আছে সবগুলো জেনে নেব। তো যারা চ্যানেলে নতুন আছো, বারবার রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ ক্লাস 2 এর সমস্ত রকমের যে বইগুলো আছে, সমস্ত রকমের ভিডিও এই চ্যানেলে ছাড়া হয়। তোমরা চেক করলেও দেখতে পাবে গত 3-4 বছরের সমস্ত ক্লাসগুলো আমরা এখানে রেখেছি, আর নতুন নতুন ক্লাস আমরা কিন্তু করে চলেছি। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। চ্যানেলের নাম আর অ্যাপের নাম একই, লোগোটা একই থাকবে। তোমরা দেখে নিয়ে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। তো চলো আমরা শুরু করি। আমার সঙ্গে কে কে আছে? আমার সঙ্গে অভি আছে। অভি শুনতে পাচ্ছ আমার কথা? অভি শোনা যাচ্ছে? অভি আমরা আগে থরলি পড়বো, ঝরঝর করে পড়বো। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। কোন নদীর ঝর্ণা দেখতে যাব? উশ্রী নদীর ঝর্ণা। দিনটা বড় বিশ্রী। বিশ্রী মানে কি? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাওয়ার দিনটি কেমন ছিল? বিশ্রী মানে খারাপ। শুনছো বজ্রের শব্দ। বজ্র মানে বাজ, কড়াম কড়াম করে বাজ পড়ছে। শ্রাবণ মাসের বাদলা। শ্রাবণ মাস কোন ঋতু? শ্রাবণ মাস কোন ঋতু? শ্রাবণ মাস কোন ঋতু? এটা পরীক্ষায় আসবে। বাদলা, বাদলা মানে কি? মেঘলা, বৃষ্টি। উশ্রীতে বান নেমেছে। বান মানে বন্যা। জলের স্রোত বড় দুরন্ত। অভি শুনতে পাচ্ছ আমার কথা? অভি, জলের স্রোত বড় দুরন্ত। দুরন্ত মানে খুব তেজি, খুব জোরে ছুটছে। দুরন্ত, শান্ত নয়। শান্তর অপোজিট দুরন্ত। দুরন্তর বিপরীত শব্দ কি? দুরন্ত থেকে হবে শান্ত। দুরন্ত থেকে হবে শান্ত। অবিশ্রান্ত ছুটে চলেছে। অবিশ্রান্ত মানে বিশ্রাম নেই, সব সময় ছুটে চলেছে। অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক। তাহলে কবি কাকে ডেকে নিয়েছে? অনন্তকে ডেকে নিয়েছে। আমাদের 2 দিন মাত্র ছুটি। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী। পরীক্ষা প্রশ্ন আসবে, কলেজের ছাত্ররা কোথায় গেছে? কেউ বা গেছে আত্রাই। সাঁতরাগাছির ক্রান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রী নদীর ঝর্ণায়। তাহলে আমাদের সঙ্গে কে কে যাবে? অনন্ত আর কান্তি মিত্র। কে কে যাবে আমাদের সঙ্গে? এখানে আমাদের সঙ্গে যাবে অনন্ত, অনন্ত আর কান্তি মিত্র, এই দুজন। কোথায় যাবে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাবে। শান্ত কি যেতে পারবে? সে হয়তো শান্ত হয়ে পড়বে, মানে সে আর যেতে পারবে না, অত তেজ তার নেই, শান্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে। পথে যদি জল নামে, পথে যদি জল নামে মানে যদি বেশি জল বেড়ে যায়, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। তাহলে কোথায় আশ্রয় নেওয়া যাবে জল নামলে? মিশ্রদের বাড়ি। সঙ্গে খাবার আছে তো? তাহলে আমরা যখন কোনো জায়গায় যাব বন্যার সময় বা খরার সময়, তখন আমাদের অবশ্যই সঙ্গে খাবার নিয়ে যেতে হবে। আমরা নিয়ে যাই, চিড়ে ভাজা নিয়ে যাই, চাল ভাজা নিয়ে যাই, চানাচুর নিয়ে যাই, বিস্কুটের প্যাকেট তো সবার ব্যাগেই থাকে। তাহলে কী হবে? কোনো আপদ বিপদ বা কোনো জায়গায় খাবার না পাওয়া গেলে ওই বিস্কুট খেয়ে জল খেয়ে নিলে আমাদের পেটটা ঠান্ডা হবে। সন্দেশ আছে তো? তাহলে লেখকের কি পছন্দ? সন্দেশ পছন্দ। সন্দেশ খেয়েছো তোমরা? কি অভি শুনতে পাচ্ছ আমার কথা? অভি, অভি শোনা যাচ্ছে? অভি শোনা যাচ্ছে? অভি শোনা যাচ্ছে আমার কথা? অভি শুনতে পাচ্ছি, বলো। কি হলো স্যার?
কোথাও যেতে গেলে খাবার নিয়ে যেতে হয়, কেন বলো তো? অভি, শুনতে পাচ্ছি আমি তোমার কথা, বলো। ঠিক কথাই আছে, কি হচ্ছে? তুমি শুনতে পাচ্ছ? অভি, তুমি শুনতে পাচ্ছ? ওই দিকে কেমন ঘোরাচ্ছ? আচ্ছা, সন্দেশ সন্দেশ খেয়েছো কোনোদিন? এইরকম চারকোনা হবে, এইরকম সন্দেশ, এইরকম হয় সন্দেশ। এগুলো এবড়ো খেবড়ো থাকে, খেতে কি একদম দারুণ লাগে। পান্তুয়া আছে তো, লাল মিষ্টিটাকে বলা হয় পান্তুয়া। বোঁদে আছে তো, ছোট 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 দানা দানা থাকে দেখবে বোঁদে। আমাদের চাকর, কান্ত চাকর, চাকরের নাম কান্ত, শীঘ্র কিছু খেয়ে নিক। তার খাবার আগ্রহ দেখি না কেন, সে খাবার খাচ্ছে না, সে ভোরবেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তাহলে কান্ত চাকর ভোরবেলায় কি খেয়েছিল? কান্ত চাকর ভোরবেলায় কি খেয়েছিল? অভি শুনতে পাচ্ছে এবার? অভি, অভি শোনা যাচ্ছে? সে ভোরবেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছিল। তার স্যারকে বল, শুনতে পায় নাকি? স্যার দেখ, বল স্যার কিছু শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। স্যার কিছু শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কিন্তু আমি তো শুনতে পাচ্ছি। কি দেখাচ্ছে ওখানে? সব তো ঠিকঠাক আছে। হচ্ছে না। সব ঠিক আছে তো, সবটাই ঠিক আছে, ঠিক আছে। দেখো, তার বোন কান্তমণি তাকে খাইয়ে দিল। তাহলে কান্ত চাকরের বোনের নাম কি? কান্ত চাকরের বোনের নাম, কান্ত চাকরের বোনের নাম, বোনের নাম হচ্ছে কান্তমণি। সমস্যা তো কখনো হয় না, হলো? সমাজে পড়া হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম? সুন্দর এক বর্ষার দিনের কথা আমরা দেখতে পেলাম। বর্ষার দিনে কি হয়, কোন নদীতে বন্যা এসেছে, দিনটা কেমন, কোন মাসটা কোন ঋতুতে হয়, শ্রাবণ মাস কোন ঋতুতে হয়, কেমনভাবে বৃষ্টি পড়ছে, তারপরে কে কে যাবে, কলেজের ছাত্ররা কোথায় গেছে, কান্তি মিত্র কাদের সঙ্গে যাবে, শান্তা কেন যেতে পারবে না, কি কি খাবার নেওয়া হয়েছিল সঙ্গে, কান্ত চাকরের বোনের নাম কি, ভোরবেলায় কান্ত কি খেয়ে এসছে, এসব কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, বাচ্চারা শুনতে পাচ্ছে না, সেই জন্য আজকে ক্লাস শেষ করছি। টাটা, বাই বাই।